সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আপনারা জানেন আমি প্রায় সময়ই বই বিষয়ক এবং শিশুদের নানান বিষয় আসয় নিয়ে কথা বলে থাকি। আজ আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই বিষয়গুলো বেশি বেশি পেতে এবং আমার সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা হোক, শিশুদের বুদ্ধিমত্তা বিকাশ নিয়ে আমরা প্রায় সময়ই ভেবে থাকি। শিশুদের বুদ্ধিমত্তা এবং মনস্তাত্ত্বিক বিকাশে আসলে আমাদের করণীয় কি? আমরা পিতামাতারা সেটি কতটা পারি, কতটা পারি না, কেন পারি না, সেই বিষয়গুলো নিয়ে আজকে খুঁটিনাটি আপনাদের সঙ্গে আলাপ করব। শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে আমাদের কয়েকটি বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সেটি হলো, প্রথমত শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে যেটি করতে হবে যে তাদের সঙ্গে তাদের একটা পরিবেশ তৈরি করতে হবে, শিশু বান্ধব একটি পরিবেশ তৈরি করতে হবে। এরপর তাদের সঙ্গে খেলাধুলা করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, লেখা বা আঁকার অভ্যাস তৈরি করতে হবে, বই পড়তে হবে, অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। এগুলো হলো কমন কিছু বিষয়, যে বিষয়গুলো আমরা জেনেও অনেক সময় আসলেই সেগুলো নিজেদের ব্যক্তিগত জীবনে নিজেদের শিশুদের সঙ্গে সেগুলোর আসলেই বাস্তবায়ন করতে পারি না। হ্যাঁ, এগুলো অনেকগুলো জটিলতা, অনেকগুলো নানান ইস্যু আমাদের সামনে প্রায় সময় এসে জড়িয়ে যায়। আমাদের বাস্তব কারণে আমরা কর্মজীবী নারীরা বিভিন্ন কাজে যুক্ত হই, বিভিন্ন শ্রমে যুক্ত হই, পিতারা যা নানান কাজে যুক্ত হয়, যে কোনো পারি না। কিন্তু পারতে তো হবে, না পারলে আমাদের শিশুদের বিকাশে আসলে আমাদের ভূমিকা তো নেওয়া হচ্ছে না। তাহলে তো সেই প্রভাব শিশু এবং পরবর্তী সময়ে আমাদের প্রত্যেকের উপরেই পড়বে। যাই হোক, শিশুদের শিশু বান্ধব পরিবেশ তৈরি আমরা কিভাবে করব? দেখা যায় ঢাকা শহরে একটা পার্ক নেই, একটা খেলার মাঠ নেই, কিংবা বাসাগুলো খুব কনজেস্টেড, সেখানে বারান্দাটা অত বড় হয় না, পরিবেশটা অত বড় হয় না। অনেকেই আছে যে ছোট খুপড়ি করেই আমাদের বেড়ে উঠতে হয়, কারণ পরিবেশের সাথে আসলে সেই শিশুর যে মনস্তাত্ত্বিক বিকাশ সেগুলো অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায়। এর মধ্য দিয়ে আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। আমরা আচ্ছা ঠিক আছে, পার্ক নেই, পার্কটা অনেক দূর, তাহলে কি করতে হবে যে আশেপাশে কোথাও যে ছোট্ট একটা জায়গা আছে, কিছু গাছ আছে, কিছু পালা আছে, সেখানে বাচ্চাকে নিয়ে যেতে হবে। সেখানে বাচ্চাকে গাছ সম্পর্কে ধারণা দিতে হবে যে এটা এই গাছ, এটা সেই গাছ। এগুলো ধারণা দিলে কি হয় যে শিশু তখন নিজেকে রিলেট করতে পারে যে এটা কিন্তু আপনার একেবারে 6 মাস থেকেই কিংবা আরও কম সময় থেকেই শুরু করা যেতে পারে। এবং বাসার যে পরিবেশ, সেখানে দেখা গেল আপনাদের অনেক সংকট থাকে, বাবা মার অনেক সংকট থাকে, পরিবারের অনেক সংকট থাকে, অর্থনৈতিক সংকট থাকে, মানসিক সংকট থাকে, সেগুলো বিরূপ প্রভাব কিন্তু সন্তানের উপর প্রভাব পড়ে। সুতরাং আমাদের কি চেষ্টা করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে যে যথাসম্ভব এগুলোকে কমিয়ে আনা। আর যদি একান্তই আমাদের সেই সমস্যাগুলো রয়ে যায়, সেগুলো দীর্ঘমেয়াদে একটা সমাধান টানতে হবে। আর যতদূর সম্ভব সন্তানকে সামনে সেগুলো না ঘটানো, তাহলে দেখা যাবে বাচ্চার উপরে কিন্তু বিরূপ মনোভাবের প্রভাব পড়বে না। আর যেটি করতে হবে যে আপনার কথা বলা, হ্যাঁ কথা বলা। শিশু আমরা অনেক সময়ই পিতামাতারা কিংবা অন্যরা বলে থাকি যে শিশু আবার কি বুঝে, ওরা বাচ্চা, ওরা কি বুঝে। হ্যাঁ, এটি কিন্তু একদমই মনে করা যাবে না। বাচ্চারা সব বুঝে, জানেন না তো? বাচ্চারা আপনার যে কথা, আপনার যে চোখ, আপনার মুখ, ঠোঁট, সব কিছু ওরা বুঝতে পারে। ওদের এর সঙ্গে আপনি আলাপ করুন, সব সময় আপনার ওকে লেপটেই থাকতে হবে এরকম কোনো বিষয় কিন্তু আসলে নেই। নির্দিষ্ট একটা সময়, আপনি নির্দিষ্ট একটা কোয়ালিটির সময় ওকে দিন। সে সময় আপনার সারাদিন কি করছেন, সারাদিনে কি কর্মকাণ্ড, আপনি বাইরে গিয়েছেন, সেখানে বাজারে গিয়েছেন, ফুলকপি কিনেছেন, মাছ কিনেছেন, ডাল কিনেছেন, ওর সঙ্গে আপনি গল্পের ছলে বলেন, জানো আজকে না আমি ফুলকপি কিনেছি, তোমাকে খিচুড়ি রান্না করে দেব। ও কিন্তু আপনার সাথে কথা বলতে পারছে না, কিন্তু আপনাকে বুঝতে পারছে যে ওকে আপনি গুরুত্ব দিচ্ছেন। তাহলে কিন্তু ও আপনার প্রতি অনেক বেশি আরও কৃতজ্ঞ না, শুধু ভালোবাসায় জড়িয়ে থাকবে। আমরা অনেক সময় মনে করি যে শিশুকে সময় দেওয়া মানে সব কিছু বাদ দিয়ে সময় দিতে হবে। না, শিশুরা সব সময় আপনাকে কাছে চাইবে, কিন্তু সেটা কোয়ালিটি সময়টুকু আপনি দেবেন। এরপরে বিষয়টা হলো যে আমরা এরকম ছক এঁকে দিই যে এই বয়সের পর থেকে ওকে আঁকা শেখাবো, এই বয়সের পর থেকে ওকে লেখা শেখাবো, এই বয়সের পর থেকে ওকে খেলাধুলা শেখাবো। না, সেরকম কোনো বিষয়কে আপনি
ছক বেঁধে দিবেন না। আসলে আপনার জীবন কি ছক বেঁধে চলে? আমার জীবন কি চলে? চলে না। জীবনের অনেক গোল পোস্ট থাকে, কিন্তু সেগুলোর ভেতরে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় এসে যায়। শিশুদের মনস্তত্ত্বেও কিন্তু এই বিষয়গুলো এসে যায়। শিশু আঁকছে, দেখা গেল যে আপনি দেখছেন যে আঁকা আঁকির প্রতি ওর ঝোঁক বেশি। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? আপনি খেয়াল করবেন যে ও কি আঁকছে? হ্যাঁ, খাতা দিচ্ছেন, আঁকছে না, দেয়ালে আঁকছে, পুরো বাড়িতে আঁকার চেষ্টা করছে। হ্যাঁ, আপনি সেটাকে অবশ্যই প্রশ্রয় দেবেন না, কিন্তু আপনি কিভাবে কি করবেন? আপনি দেয়ালের একটি নির্দিষ্ট অংশ, আপনি সেখানে, যেহেতু দেয়ালে আঁকলেও সুন্দর দেখায় না এবং আপনি একটা ভাড়া বাসায় থাকেন, সেখানে একটা খারাপ প্রভাব ফেলবে, রং করার ঝামেলা হবে, আপনার একটা কথা শোনালে আপনি বাচ্চার প্রতি ক্ষিপ্ত হবেন। তাহলে কি করবেন? আপনি একটু বুদ্ধি খাটান। দেখুন কি করুন, আপনি একটা দেয়ালের পাশে সুন্দর করে বড় করে সাদা কাগজ কিংবা একটা রঙিন কাগজ সাটিয়ে দিলেন। শিশু যখন আঁকতে গেল তখন আপনি বললেন, বাবা এখানে আঁকো, এখানে আঁকলে সুন্দর হবে, দেখছো কত সুন্দর জায়গা। আপনি যদি এটা ওকে বুঝাতে পারেন ইতিবাচক ভাবে এবং আপনি ওর ভেতরে এই প্রভাবটা ফেলতে পারেন, তাহলে কিন্তু ও ওখানে আঁকবে। তখন আপনি আঁকাটার পরে আপনি সেটা মুছে ফেললেন কিংবা আবার উপরে আরেকটা কাগজ সাটিয়ে দিলেন। এই যে ছোটোখাটো বিষয়গুলো আমরা প্রত্যেকেই বুঝি জানি, কিন্তু আমরা আসলে নানান কারণে অ্যাপ্লাই করি না। কিন্তু এগুলো আমরা করলে কি হবে? শিশু যখন বড় হয়ে এই বিষয়গুলো বুঝবে এবং গুরুত্ব দেবে, তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে পরিবারের মানুষজনকে। এরপরে যে বিষয়টা, বই পড়ার অভ্যাস। বই পড়ার অভ্যাস আপনার থাকতে হবে তো, তাই না? একজন পিতা মাতা কিংবা পরিবারের যে সদস্যই থাকুক, তাদের মধ্যে প্রথমত গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস করে তুললে যেটা হবে, যে পরবর্তী আপনার শিশুর বুদ্ধিমত্তা এবং মনস্তাত্ত্বিক বিকাশের জন্য এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আমি আমার সন্তান ছোট্ট একটা মানুষ, ওর জন্য আমি গতকালে বই কিনে এনেছি এবং ওর জন্য আমি একটা বুক সেলফ রেখেছি। এখন ধরুন, এই যে ছোটোখাটো বিষয়গুলো, যে আপনি অনেক আলিশান জীবন দিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার সন্তান ন্যূনতম যে মানসিক বিকাশ কিংবা মনস্তাত্ত্বিক যে বিকাশ এবং মানুষের প্রতি যে দায়বোধ, সেটা তৈরি হলো না, তখন আপনার ভেতরে কিন্তু ক্ষরণটা হবে। সুতরাং এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা করতে পারি, আমরা দায়িত্ব নিতে পারি, তাহলে কিন্তু সে অবভিয়াসলি আপনি দেখবেন সত্যিকারের থেকে বুদ্ধিমত্তাশীল এবং বুদ্ধিমান একটা শিশু হিসেবে গড়ে উঠবে। এরপরে যেটি করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমরা প্রায় প্রত্যেক বাবা মাই করে থাকি, এটি আমাদের একদমই করা যাবে না, অতিরিক্ত চাপ দেওয়া। যে এখনই খেতে হবে, এখনই খাওয়ার সময় জানো কটা বেজে গিয়েছে, হ্যাঁ, তারপর এখনই পড়তে বসতে হবে, এখনই এইটা করতে হবে, এখনই লিখতে হবে, আঁকতে হবে। এই যে একটা তাড়না, এটা আমাদেরকে সমাজ শেখায় ছোট করে, যে শুধু ছুটে বেড়াও, কিন্তু আপনার শিশুর উপর এরকম একটা প্রভাব আপনি ফেলতে দিবেন কিনা সেটা সিদ্ধান্ত এখনই আপনাকে নিতে হবে, না হলে এটা কিন্তু বড় ক্ষতিকর প্রভাব ফেলবে, তাই না? ধরেন, আমি কথা হলো যে শিশু খাচ্ছে না, ইটস ওকে, তুমি খাচ্ছ না কেন? তুমি না খেলে তোমার পেট ভরবে না, শক্তি পাবে না, বল খেলতে পারবে না, এখানে যেতে পারবে না, কিংবা আপনি আচ্ছা ঠিক আছে এখন খাচ্ছি না, ওকে একটু চাপ কম দিলেন, একটু পরে আধ ঘন্টা পরে কিংবা 40 মিনিট পরে আপনি আবার তার কাছে গেলেন, ট্রাই করলেন, ওর ক্ষুধা লাগলে কিন্তু ও খাবে। হ্যাঁ, কিংবা ও হয়তোবা সেই খাবারে, যে খাবারটা আপনি দিচ্ছেন, সেই মুহূর্তে সেই খাবারের রুচি পাচ্ছে না, তখন আপনি একটু চেঞ্জ করতে হবে, কিন্তু আপনি চাপ দিতে পারেন না। দেখা গেল আপনার একটা বই কিনে ওকে দিয়েছেন, গতকালই কিনে এনেছেন কিংবা আজকে কিনে এনেছেন, ও ছিঁড়ে ফেললো, আপনি সেটা নিয়ে হাওমাও করে দিলেন কিংবা ওর উপর এক ধরনের মানসিক এবং শারীরিকভাবে আপনি ক্ষেপে গেলেন, তাহলে কিন্তু এটা খুবই খারাপ প্রভাব ফেলবে। আপনি বরং বলতে পারেন, বাবা এটা ছিঁড়ো না। আর যদি সেই বলারও বয়স না হয়, তো নিশ্চয়ই বই ছিঁড়ে ফেলছে বাচ্চা, কিন্তু বইটা তো হাতে নিয়েছে। এই যে ছোটোখাটো বিষয় চাপ দেওয়া, যে এটা করা যাবে না করে চাপ না, আপনি আপনার যে জায়গা, প্রথমত আপনি রেডি কিনা, আপনার ওকে তৈরি করার জন্য আপনি, আপনার পরিবার এবং ও যে পরিবেশে বেড়ে হচ্ছে, সেই পরিবেশ রেডি কিনা, সেটি কিন্তু আপনার প্রথম ঠিক করতে হবে। এরপরে ওর জীবনের উপর আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আরও এই ধরনের ভিডিও পেতে এবং আমার এই চ্যানেলে যত ধরনের কাজ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের সকলের প্রতি।